যে মানুষ পরিশ্রম ছাড়াই আল্লাহর কাছে অনেক কিছু পাওয়ার আশা করে, সে মানুষ সারা জীবন রাস্তার পাশেই বসে থাকে। আল্লাহ তাকে কিছুই দেয় না। কারণ পশু পাখিকেও আল্লাহ খাবার ব্যবস্থা করে দেয়, তবে সে খাবার তারা ঘরে বসে পায় না। হ্যাঁ, তবে সে খাবার তারা ঘরে বসে পায় না। জীবনে যদি কারোর সাথে সুখী হতে চান, তবে প্রথমে সেই মানুষটাকে সুখী করুন যাকে আপনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন। কারণ কিভাবে সুখী থাকতে হয় সেটা আপনি নিজে না জানলে অন্য কাউকে খুশি করতে পারবেন না। কোনো মানুষ বিপদে পড়ার পর যদি আপনার কথা সর্বপ্রথম মনে করে, তবে মনে রাখবেন সেই মানুষটার কাছে আপনি তার জীবনের সব থেকে মূল্যবান মানুষ। খুব খারাপ লাগে, তাই না, যখন মানুষ আপনাকে বলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তবে মনে রাখুন, পৃথিবীতে সেই মানুষগুলোই কিছু করে দেখিয়েছে, যাদের কেউ কোনোদিন বলেছিল তোকে দিয়ে কিছুই হবে না। জীবনে টাকা পয়সাকে কখনো বেশি গুরুত্ব দেবেন না, কারণ ঘুম থেকে ওঠার পর টাকা পয়সাকেই আমরা জীবনের সব কিছু মনে করি। কিন্তু দিন শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরার পর আমরা ভেঙে যাওয়া সম্পর্কগুলোকেই খুঁজে ফিরি। হ্যাঁ, দিন শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরার পর আমরা ভেঙে যাওয়া সম্পর্কগুলোকেই খুঁজে ফিরি। হ্যাঁ, আপনিও জীবনে অনেক জ্ঞানী মানুষ হতে পারবেন, বই থেকে নয়, যদি জীবন থেকে শেখেন। নিজেকে নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ মাটিতে পড়ে থাকা এক টুকরো চিনি একটা পিঁপড়ে তুলতে পারে, কিন্তু হাতি কখনো তুলতে পারে না। একদিন এক অপরিচিত মানুষ আমাকে প্রশ্ন করল, যারা তোমার খোঁজ রাখে না, তুমি কেন বারবার তাদের খোঁজ নাও? আমি তাকে বললাম, যারা সম্পর্কের মূল্য দিতে জানে তারা কখনো প্রতিযোগিতা করে না। জীবনে চলার পথে ধৈর্য নিয়ে চলুন, কারণ খুব সহজে পাওয়া জিনিসগুলো বেশি দিন টেকে না, আর যা বেশি দিন টেকে তা খুব সহজে মেলে না। আচ্ছা ভাই, একটা কথা বলবেন? হ্যাঁ, কি কথা বলুন? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব কখন? মৃত্যুর ঠিক কয়েক মিনিট আগে। কিভাবে সম্ভব ভাই? আমরা তো কেউ জানি না কে কখন মারা যাব। তাহলে কিছুক্ষণ পর মৃত্যু হবে ভেবেই সব সময় ক্ষমা চাইতে থাকুন। যে আমাদের জন্য অপেক্ষা করে আমরা তাদের অবহেলা করি, আর যে অবহেলা করে আমরা তাদের জন্য অপেক্ষা করি। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসতে হবে তা জানি না। আসলে মানুষের একটি খুব সাধারণ স্বভাব হচ্ছে সব কিছুকে ঠিক করে দেয়া। কেউ না বললে সেটাকে হ্যাঁ করানো, কেউ ভুল বললে তাকে শুধরিয়ে দেয়া, কেউ মূল্য না দিলে তার কাছে নিজের মূল্যকে বাড়িয়ে তোলা। আর যখন কেউ অবহেলা করে তখন তার কাছে নিজের একটি আকর্ষণীয়তার জায়গা তৈরি করার জন্যই মানুষ নীরবে চেষ্টা করে যায়। আর এই চেষ্টাটাকেই একসময় অনেকে ভালোবাসা ভাবতে শুরু করে ফেলে। হ্যাঁ, এই চেষ্টাটাকেই একসময় মানুষ ভালোবাসা ভাবতে শুরু করে। ওই মানুষটাই আপনার সাথে সব থেকে বেশি রাগ করবে, জেদ করবে, অভিমান করবে, যে মানুষটা আপনাকে সব থেকে বেশি ভালোবাসবে। আজকাল সম্পর্কগুলো এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এপার থেকে খোঁজ না নিলে ওপার থেকেও কেউ খোঁজ নেয় না। একটি কথা মনে রেখো, তুমি যদি তাকে না পাও যাকে তুমি চেয়েছো, তবে তাকে পেয়ে নিও যে দোয়াতে সবসময় তোমাকেই চায়।
কারণ কাউকে জোর করে আটকিয়ে রাখা যায় না। আর যে তোমায় ভালোবাসবে সে শত বিপদেও তোমার কাছ থেকে দূরত্ব বাড়াবে না। কেউ স্বার্থের কারণে তোমার কাছে আসবে, কেউ বা স্বার্থের কারণে তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি স্বার্থপর মানুষগুলোকে যদি চিনতে না পারো তবে বারবার ধোঁকা খাবে। হ্যাঁ, স্বার্থপর মানুষগুলোকে চিনতে না পারলে তুমি বারবার ধোঁকা খাবে। আজকাল সবাই ভালোবাসে এই কথাটি বলতে পারে, কিন্তু কিভাবে ভালোবাসতে হয় সেটা কেউ জানে না। মানুষের চোখের প্রতি ফোঁটা অশ্রুর পেছনে লুকিয়ে থাকে না বলতে পারা কিছু গল্প, আর হাসির পেছনে লুকিয়ে রাখে না বলতে চাও কিছু গল্প। একদিন আমরা সবাই একে অপরকে শুধু এটা ভেবে হারিয়ে ফেলবো যে আমার খোঁজ নেয় না, আমি কেন তার খোঁজ নেব। যে কোনো সম্পর্ক রক্ষা করার জন্য কসম ওয়াদা আর টাকা পয়সার প্রয়োজন নেই, বরং সম্পর্ক রক্ষা করতে দুজন সুন্দর মনের মানুষের প্রয়োজন হয়। একজন ভরসা করতে পারে আর দ্বিতীয়জন ভরসার রক্ষা করতে পারে। এই স্বার্থপর পৃথিবীতে তুমি হাঁটতে না জানলে তোমার আঙ্গুল ধরে সারা জীবন তো দূরের কথা, তোমার সাথে দু কদমও কেউ হাঁটতে চাইবে না। আজকাল আধুনিকতা যতটাই বেড়েছে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস ততটাই কমেছে। কারণ এই আধুনিক সমাজের মানুষগুলো আধুনিকভাবে মানুষের বিশ্বাস ভাঙতে শিখেছে। আপনি ভাবছেন আপনার প্রয়োজন শেষ বলেই মানুষ আপনাকে ভুলে যায়। মন খারাপ করবেন না। স্বর্ণের মূল্য আছে বলেই মানুষ স্বর্ণের কাছে যায়। ভেবে দেখুন, একজন অপদার্থ মানুষের খোঁজ আপনিও রাখেন না। বদলে যাওয়া মানুষগুলো কখনো তোমার আপন কেউ ছিল না। এরা তাদের প্রয়োজনেই তোমার কাছে এসেছে, প্রয়োজন শেষ তাই ভিন্ন পথ বেছে নিয়েছে। আর যারা সত্যিকারেই তোমায় ভালোবাসবে তারা তোমার কাছ থেকে হাজারটা আঘাত পেয়েও নিজেকে সৌভাগ্যবান মনে করবে। তোমার দেয়া প্রতিটি আঘাতকে ভালোবাসা ভেবে জমিয়ে রাখবে। যারা তোমাকে বলবে ব্যর্থ হয়ে যাওয়ার মানেই হচ্ছে হেরে যাওয়া, তাদের বলে দিও ব্যর্থ হয়ে যাওয়ার মানে হেরে যাওয়া নয়, বরং হেরে যাওয়ার ভয়ে হাল ছেড়ে দেওয়ার মানেই হচ্ছে হেরে যাওয়া। একটা বিষয় খেয়াল করে দেখেছেন কি, আপনার জীবনে যখন ভালো সময় আসবে তখন এই পৃথিবীর মানুষগুলো আপনার পরিচয় খুঁজবে, আর যখন আপনার খারাপ সময় আসবে আপনি এই পৃথিবীর মানুষগুলোর আসল পরিচয় পেয়ে যাবেন। পৃথিবীতে কেউ ভুল করে না, ভুল তো করে আরেকজন। নিজের ভুল কেউ দেখে না। হ্যাঁ, নিজের ভুল কেউ দেখে না। সফল মানুষ সে নয় যার ব্যাংকে কোটি কোটি টাকা আছে। সফল মানুষ তো সে যার সংসারে একজন সৎ জীবন সঙ্গিনী আছে। হ্যাঁ, যার সংসারে একজন সৎ জীবন সঙ্গিনী আছে। প্রতিটি মানুষের জীবনেই নিজের অস্তিত্বের থেকেও বেশি ভালোবাসতে পারা একজন মানুষ থাকে। কারো মনের মানুষ তার মনকে ক্ষতবিক্ষত করে, আর কেউ বা একসাথে অনেকটা দিন বেঁচে থাকার জন্য প্রিয় মানুষটার মনকে সতেজ করে তোলে। আজকাল পৃথিবীতে কেউ সত্যিকারের ভালোবাসতে পারে না, সবাই নাটক করে। এই কথাটি যেমন সঠিক নয়, তেমনি শুধুমাত্র চেহারার সৌন্দর্য দেখেই কাউকে ভালোবাসতে যাওয়াটা সত্যিকারের ভালোবাসা নয়। হ্যাঁ,
শুধুমাত্র চেহারার সৌন্দর্য দেখেই কাউকে ভালোবাসতে যাওয়াটা সত্যিকারের ভালোবাসা নয়। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।